এদিকে অন্ডালে পঞ্চায়েতে কোন্দল, প্রধান উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তৃণমূল পরিচালিত খান্দ্রা পঞ্চায়েতে তালা, উপপ্রধানকে ঘেরাও দলেরই পঞ্চায়েত সদস্যদের। অর্পণ, কি কারণে উপপ্রধানকে ঘেরাও? দেখো, অন্ডালের যে খান্দ্রা যে পঞ্চায়েত অফিস আছে সেখানে কিন্তু পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে কিন্তু স্বজন পোষণ সহ দুর্নীতি একাধিক অভিযোগ এনে কিন্তু পঞ্চায়েত সদস্যরাই আজকে তারা পঞ্চায়েত উপপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পাশাপাশি কিন্তু তারা পঞ্চায়েত যে অফিস, সেই পঞ্চায়েত অফিসে তারা তালা ঝুলিয়ে যায় এবং পঞ্চায়েত সদস্যরা তারা যেটা অভিযোগ করছে যে বারবার প্রধান উপপ্রধানকে তারা জানিয়েও কোনো সুরাহা নিচ্ছে না, কারণ বহিরাগত লোক এনে তারা কাজকর্ম করাচ্ছে ওখানে, এই সমস্ত অভিযোগ। কারণ স্বজন পোষণ দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলছে বারবার, এবং এই কারণেই কিন্তু পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যরাই। বেশ, জলের পরিষ্কার হয় না, মানুষ জল পায় না। আজকে দুটো লোকে পঞ্চায়েত চালাচ্ছে, তিনটে লোকে, কোনো মেম্বার দিকে ভালো করে বলা হয় না। স্বজন পোষণ চলছে, আমরা যে সমস্ত জমা দিই, আমরা যে অ্যাকশন প্ল্যানে জমা দিই, একটাও ভালো করে কাজ হচ্ছে না। আগে পাওয়া যায় না, 3টের পর আসে, রাত্রি 11টা সাড়ে 11টা পর্যন্ত অফিস খোলা থাকে। ভারতবর্ষের কোন আইন ব্যবস্থায় আছে যে পঞ্চায়েতি রাজে কোন কোথায় আছে যেখানে 11:30, 11টা, 8টা, সাড়ে 8টা পর্যন্ত অফিস খোলা থাকে? পঞ্চায়েতে দুর্নীতির কাজ হয় 8টার পর থেকে। স্বজন পোষণ বা তৎসবের কোনো প্রমাণ হয়ে থাকে আমি সেদিন ইস্তফা দিয়ে দেবো। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কিছুদিন আগে একটা দল করেছিল, একটা টিম, এটা শক্তি প্রদর্শন, আবার একটা টিম করবে, এটা শক্তি প্রদর্শন। যদি কোনো রকম উন্নয়ন প্রকল্প, উন্নয়নের পঞ্চায়েতের কাজের নিয়ে কোনো রকম আলোচনা থাকে, তারা চিঠি চাপাটি করুক। যে কাজগুলো পঞ্চায়েত দ্বারা করা আমরা অবশ্যই করব।